ভোলা সত্যি তো ঝর্ণা ঘরে নাই। ভালো করে দেখছস তো? হ্যাঁ দেখছি। আয় ঝর্ণা কই? তোরাও তো বাড়িতে নেই। শোনো, তোকে আমি অনুরোধ করতেছি, আমার বাড়ির জিনিসপত্র নষ্ট করবে না। শালার বইরা আমার শালারে আমি কিন্তু আবার আসি, আর তখন তোমার মায়া ঝর্ণারে না নিয়ে যাবো না। তুমি আমার গরিব বানিয়েছো আল্লাহ। আমার কোনো লোক নাই, জন নাই, কোনো বিচার আচার নাই, বিচার কেউ করবে নাই। বলা কোনো বিচার হবে আল্লাহ। আল্লাহ মামুন, মামুন, ওঠ ভাই। কিরে মামুন, আর কত ঘুম? ওঠ, আজান হয়েছে, নামাজ যাবি না? ওঠ, উঠে উজু করে তাড়াতাড়ি চল। আয় আয় তাড়াতাড়ি। রহমান, কি ব্যাপার? কি হয়েছে তোমার? ওই যে আমাদের বলায় বুট্টু আর বদর মন্ডলের বলা কাল রাইতে আমার মাইয়া ঝর্ণার তুলে আনিতে আমার বাড়িতে গেছিল। বলো কি এই ছেলেটাকে নিয়ে? না না, তুমি কেঁদো না রহমান, তুমি কেঁদো না। আমার মাইয়া বাড়িতে ছিল না তো, এভাবে মানুষ মানুষকে মারে? রহমান, রহমান তুমি কেঁদো না, এর বিচার আমি করবো। মায়েরাই তো তারা শেষ দেয় নাই স্যার। আমার ওই যে একটা ছাগল আছিল, ছাগলটারও তারা লয়ে গেছে স্যার। ঠিক আছে, এর ন্যায্য বিচার আমি করবো, আমি করবো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ হেলাল? স্যার যাবো একটু রহমান চাচার বাড়িতে ওষুধগুলো নিয়ে। ঘটনা তো স্যার সবই শুনেছেন আপনি। হ্যাঁ, আমি শুনেছি হেলাল। আমার ছেলেটা ভোলার সাথে মিশে মিশে আমি আর ভাবতে পারছি না হেলাল, আমি আর ভাবতে পারছি না। থাক স্যার, যা হয়েছে তা তো আর এখন কিছু করবার নেই। আমি বরঞ্চ স্যার যাই রহমান চাচার বাড়িতে ওষুধগুলো নিয়ে। তুমি এসো বাবা, তুমি এসো। ওয়ালাইকুম আসসালাম। আমার ছাত্র আর আমার নিজের ছেলেটা, আমার নিজের ছেলেটাকে আমি
মানুষ করতে পারলাম না, পারলাম না। মাথা পিয়ন দাঁড়াও, আমার সব টাকা দিয়ে যাও। দেখো বলা, তুমি আমার ভাইয়ের মতো, এগুলো মানছে এটা আমি তোমারে দিব কেমনে? এত কথা কখনোর সময় নাই, টাকা চাইছি টাকা দিবা। না আমি তোমারে দিতে পারব না, এইটা মানছের, এগুলো মানছের পৌঁছানো লাগবো, এটা আমি দিব না। এটা ভালো হইতো না কিন্তু, এলা ভালো হইতো না, না আরে 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 এই 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 বড় টাকা দে, ও টাকা দে। হালাল, তুই তোর কামে যা। এটা কিন্তু ঠিক না, তুই টাকা দে। এরকম নিরহ মানুষের টাকা নিতে লজ্জা লাগে না তোর? চল। আপনি এই পথ দিয়ে আর কখনো আসবেন না। মানছের টেয়া ওরা লয়ে গেল। আসুন আসুন আসুন। মাস্টার চাচা, মাস্টার চাচা বাড়ি আছেন? আমি মাহাতাব। হ্যাঁ, ডাক পিউন। কি ব্যাপার মাহাতা, কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এ কি মাহাতাব, এ কি তোমার অবস্থা? চাচা, আপনার পোলা ভুট্টু আর ভোলারা মিললে আমার মানি অনেক ব্যাপক টাকা কাজে লইছে। আমি মাইসেটা এটা কেমনে নেব? ছেলেটা আমার মান সম্মান রাখলো না। ভোলার সাথে ঘুরতে গিয়ে ছেলেটা আমার নষ্ট হয়ে গেল। মামরা ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না। ভুট্টু তোমাকে অপমান করেনি মাহাতাব, ভুট্টু ভুট্টু আমাকে অপমান করেছে। তুমি তুমি একবার বিকেলে এসে তোমার টাকাটা নিয়ে যেও। ঠিক আছে চাচা, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন প্রাণ দিয়ারে দয়া বুঝিব তোমারে। চাচা, চাচা শুনছো? গতকাল ওই ভোলা আর সাঙ্গ বাঙ্গ মিলা আমার পুকুরের মাছ জোর করে ধরে নিয়ে গেছে। চিন্তা করিস না বেটা, এই অত্যাচারের একদিন ঠিকই শেষ হইব। চিরদিন ইচ্ছা মনে আলে ডাঙায় ঘাস খাবা, মন সহজে কি সই হবা তুমি, সহজে কি সই হবা, সেদিনই সব টের পাবা, মন সহজে কি সই হবা তুমি, সহজে কি সই হবা। চাঁদের গায়ে চাঁদলে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদলে গেছে। রাতে কোথায় ছিল? বাইরে। মাহাতাব পিয়নের কাছে টাকা ছিনিয়ে নিয়ে মদ খেয়েছে, তাই না? হ্যাঁ, খেয়েছি। ছি ছি ভুট্টু, তোর কিসের অভাব? তোর মা মারা যাবার পর থেকে
মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে তোকে কে মানুষ করেছিলাম, এই জন্য তোর টাকার দরকার ছিল, তুই আমাকে বলতে পারতিস। তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। তবে কাল থেকে যেন আমি আর ভোলার সাথে দেখতে না পাই, খবরদার যেন ভোলার সাথে দেখতে না পাই। সালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম সালাম। কেরামত আলী, আমি জানতাম তুমি আসবা। আরে তোমার কথায় ভাবতেছিলাম, জীবনে তো আর নিজের জন্য কিছু করলাম না। আরে ভাই, হুজুর শুধু মানুষের কামই ব্যস্ত, এই খাওন দাওনের টাইম পর্যন্ত নাই। মন্ডল সাহেব, ছেলেটা আমার একবারে বেকার, ওর একটা চাকরি বাকরির ব্যবস্থা যদি করতেন। তুমি কোনো চিন্তা করো না, কথা যখন দিছি তোমার পোলার চাকরি হইবই। আরে ওপর লেভেলে হাত আছে না, মন্ত্রী মিনিস্টার আছে না, তোমার পোলার চাকরি হইবই, তুমি কোনো চিন্তা করো না। মন্ডল সাহেব, এখানে 10,000 টাকা আছে, গত হাটে হালের বলদ জোড়া বিক্রি করছিলাম। কেরামত আলী, তুমি জানো তো ওইসব টাকা পয়সা আমার কোনো লোভ না। হুজুরের টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, কত মানুষে হুজুরের টাকা দিয়া যায়। মন্ডল সাহেব, আসার পথে হেলার লগে দেখা হয়েছে, ও আপনারে টাকা দিতে নিষেধ করছে। আহা কেরামত আলী, ওইসব চাষার বাচ্চার কথায় কান দিও না তো। এ তো নিজে চাকরি পাইব না, আবার অন্যেরা চাকরি করুক, এইটাও সে চায় না, বুঝছো? সেটা আমি বুঝছি মন্ডল সাহেব, তাইলে আমি এখন যাই, বিষয়টা একটু দেখবেন। হ্যাঁ দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। কি ব্যাপার স্যার, আপনি এভাবে একা একা বসে বসে কি ভাবছেন? অনেক কষ্ট নিয়ে বসে আছি হিলাল, অনেক কষ্ট। আমার ভুট্টো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ওকে আমি ফেরাতে পারছি না। ও আমার কোনো কথা শুনে না। আসলে স্যার, ভোলার সঙ্গে মিশে ভুট্টো খারাপ হয়ে যাচ্ছে। আমি বলি কি স্যার, ভুট্টোর দিকে একটু নজর রাখেন, আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে। ও খুব ভালো ছেলে স্যার। হিলাল, তুমি বলছো স্যার আমার ভুট্টো ভালো হয়ে যাবে? আমার আমার ভুট্টো। হিলাল, তুমি ওকে একটু বোঝাও বাবা, তুমি একটু বোঝাও ওকে। আচ্ছা স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে দেখা করে ওর সঙ্গে কথা বলে যাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি ভুট্টো যে তোমরা আমাকে খুব পছন্দ করো না, তারপরও কিছু কথা তোমাকে বলা খুব প্রয়োজন, তাই আমি এসেছি। দেখো ভাই, স্যার অনেক সম্মানিত ব্যক্তি, আমরা গ্রামের সবাই স্যারকে খুব সম্মান করি, কিন্তু তোমার জন্য স্যারের সম্মান দিন দিন নষ্ট হচ্ছে। আমরা কেউ নিশ্চয়ই সেটা চাই না। স্যার খুব হতাশার মধ্যে আছে ভুট্টো, স্যারের মনে অনেক কষ্ট তোমাকে নিয়ে। তোমার মা যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই তিনি তোমার এই অবস্থা দেখে অনেক কষ্ট পেতেন। একটাবার ভেবে দেখো, যা করছো তা কি ঠিক হচ্ছে?
তোমার এই কর্মকাণ্ডে তোমার আম্মার আত্মা কি কষ্ট পাচ্ছেন না? জানি আমার কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না, তারপরে বলছি একটু ভেবে দেখো। আশীর্বাদ। সকল বাড়ির দরজাগুলো বন্ধ হলে দরজা খুলে দাঁড়িয়ে থাকতে মা আসবো কখন, আমি আসবো কখন, আসবো কখন, আমি আসবো কখন। এখন আমার সামনে অন্ধকার, তোমায় মনে পড়ছে বারে বার। এখন আমার সামনে অন্ধকার, তোমায় মনে পড়ছে বারে বার। মা আমার মা, আমার মা, মা আমার মা, আমার মা। পৃথিবী সমান টাকা দিয়ে যাবে না কেনা তোমার ভালোবাসা। বুকে বাজে কি বেদনা, যেন যেন বাজে হাতুড়ির আঘাত। তুমি তো বলতে মিথ্যাকে দলতে, তুমি তো বলতে মিথ্যাকে দলতে। আজ ফিরে এসেছি সত্যের পথে। মা আমার মা, আমার মা, মা আমার মা, আমার মা। ভট্টু, অনেকদিন পর তোমার মায়ের কবরের কাছে তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এই জীবনটাই আমাদের একমাত্র জীবন না, এই জীবনের পরেও আমাদের আরেকটা অনন্ত জীবন আছে। আসলে আমাদের সবার উচিত সেই জীবনের জন্য অন্তত কিছু জিনিস হলেও আমাদের সঞ্চয় করে রাখা। আসো আসো আমার সঙ্গে। কিরে, শুনলাম হেলাল তোর বাড়িতে গেছিল, কি ব্যাপার? হ্যাঁ, বাজানের কাছে গেছিল। শোন, পকেটে তো মাল পানি কিছুই নাই, চল এখন কাম করে আসি। না রে, আমার শরীরটা বেশ ভালো না, তোরাই কামটা কইরা আয়। শরীর খারাপ না ওই হেলালের পানি পড়া খাইছিস? কইলাম তো, বাজানের কাছে আইছিল। আরে বুঝি বুঝি, আমরা সবই বুঝি। আমরা তোর ভাত নাক দিয়ে খাই না, মুখ দিয়ে খাই। ঠিক আছে, শরীরটা যখন খারাপ তো আমরা যাইগা। এই ম্যাক, চল। চল চল।
জলদি কর মোটর সাহেব আমার এত বড় সর্বনাশ কেন মোটর সাহেব আমার সর্বনাশ কেন মোর সর্বনাশ কি লেখা আমার দাদন দা জমিতে আমি ধান কাটতেছি তোর সর্বনাশ হবে ওখান থেকে হ্যাঁ ভাই বলে তো কোনো লাভ নাই এই তোরা জলদি কর এই লই যা না দিব না আমার যাই দিব না আমার জমি ধান তুই দিব নাই ঠিক আছে আই সবাই তোরা ঠিকঠাক প্রোগ্রাম করে আয় জলদি আয় তোমরা শোনো চেয়ারম্যানের ছেলের একটা ব্যবস্থা আচ্ছা আজকের কোনো ঘটনা তোমার জানা আছে? আজকে কুদ্দুসকে মাতবরের ছেলে মেরে আহত করে ফেলেছে। আশ্চর্য ব্যাপার, কখন ঘটলো এই ঘটনা? আরে সকালে ধান কাটতে গিয়েই তো ঘটনাটা ঘটেছে। আচ্ছা কুদ্দুসের অবস্থা এখন কি, মানে ও কি হাসপাতালে ভর্তি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি সবাই এর বিচার চান কিনা? তাহলে এক কাজ করি, চলেন আমরা সবাই মিলে থানার ওসির কাছে যাব, তার কাছে গিয়ে আমাদের যত অভিযোগ আছে সবকিছু উত্থাপন করব। আচ্ছা ভুট্টু, তুমি চাচারে নিয়ে কুদ্দুসকে দেখতে যাও হাসপাতালের দিকে। আচ্ছা চাচা চলেন, বাবাজি ব্যাপারটা দেখো কিন্তু। যান চাচা। এই রে সবাই আসেন। আপনাদের কি অভিযোগ আছে আমাকে বলুন। ওসি সাহেব, এই নন্দীপুরের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের অভিযোগ তারা বদর মণ্ডল আর তার ছেলে ভোলার অত্যাচারে একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে। ওসি সাহেব, রহমান চাচার মতো একটা নিরীহ মানুষকে তারা মারধর করেছে, তার মেয়েকে নিয়ে যাবার হুমকি দিয়েছে। এই যে মাহাতাব পিয়ন, একটা গরিব মানুষ, তার মানি অর্ডারের টাকা পর্যন্ত তারা ছিনিয়ে নিচ্ছে। আজকে যে ঘটনা ঘটলো, কুদ্দুস মিয়ার জমিতে তারা জোর করে ধান কাটতে গেল। কুদ্দুস মিয়া যখন বাধা দিল, তাকে এমন ভাবে মার মেরেছে, সে বাঁচে কিনা মরে তা নিয়ে এখন আমরা সন্তান। এখন এই গ্রামের প্রত্যেকটা মানুষ এর সুষ্ঠু বিচার চায়। কি চাই কিনা ভাই? সন্তান, আমার কথা শুনুন। এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, এখন আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এই অভিযোগের আলোকে আমি তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। এর জন্য আমাকে আপনাদের লিখিত অভিযোগ দরকার হবে। আপনাদের মধ্যে থেকে দুইজন আমার সাথে ভিতরে আসুন। আব্বা, অবস্থা তো সুবিধার মনে হইতেছে না। হেলাল ভুট্টু এক লগে জোট বাঁধছে, এখন কি করা যায়? চাষার বাচ্চা, আমার লগে কিলিকবাজি, পাড়ার মানুষের লগে একাট্টা হইয়া আমার নামে কেস দিছ, তোরে আমি জ্যান্ত পুঁতে হালাম। মারবো একজন আর দোষ হইব আরেকজন। ভুট্টু, এই ভুট্টু, আমি মেঘ, ভোলা তোরে ডাহে, বাইরে আয়। কি
কি কবি ক, জলদি করে ক। শোন দোস্ত, সব কামে কি তাড়া চলে? শোন, তুই আমার প্রাণের বন্ধু। ওই শালা হেলাল খুব বাড়াবাড়ি করতেছে, ওর কিন্তু একটা ব্যবস্থা করণ লাগবো। টাকা পয়সা সব রেডি আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই রাজি হয়ে যা। না, এইটা সম্ভব না। আমার জীবন থাকতেও আমি তোকে এই কাম করতে দেব না। দোস্ত শোন, দোস্ত তুই আর আমাত করিস না। শোন দোস্ত, ব্যাপারটা একটু ভাইবা দেখ, পথের কাঁটাটারে সরাইতে পারলে। অসম্ভব, এইটা তোরা করবার পারবি না। শোন দোস্ত, দেখ আমি তোরে কইতাছি, তুই রাজি হয়ে যা। আরে দোস্ত, এতক্ষণ তো তোগুলোকে আমি ইয়ার কি করলাম? ক কি করতে হইব ক, তুই যখন কইতাছস কইরা দিমু। শোন, আগামী পরশুদিন রাত 12টায়। ঠিক আছে, হ্যাঁ তাই আমরা যাই এখন। আচ্ছা ঠিক আছে, যা চল। আমরা ছাড়া তো এই কথা কেউ জানে না। নিশ্চয়ই তুই কেছস, শুয়োরের বাচ্চা। আপনাকে আমাদের প্রয়োজন হবে, কাল একবার থানায় আসবেন।